টিভি খুললেই আজ আমরা দেখছি মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল এবং তাদের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্র। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা, সর্বত্রই একটি কথা খুব শোনা যায়, এটি একটি ধর্মযুদ্ধ। ইসলাম বনাম ইহুদি বা খ্রিস্টান ধর্মের এক চূড়ান্ত লড়াই। সাধারণ মানুষের আবেগ এই ধারণাকেই বিশ্বাস করতে চায়। কিন্তু ইতিহাস আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ কি সত্যিই এতটা সহজ? আমরা যা দেখছি সেটাই কি পুরো সত্যি, নাকি ধর্মের আবরণে লুকিয়ে আছে অন্য কোনো খেলা? আজকের পর্বে আমরা ইতিহাসের পাতা উল্টে পারস্য বা বর্তমান ইরানের গভীরে প্রবেশ করব। আমরা খুঁজব সেই উত্তর, কেন এই অঞ্চলে যুদ্ধ লেগেই থাকে, পশ্চিমাদের চোখ কেন সবসময় পারস্যের দিকে থাকে, এবং বর্তমান সংঘাত কি আসলেই কোনো ধর্মযুদ্ধ, নাকি নিছকই মানচিত্র আর আধিপত্য দখলের এক সুদীর্ঘ দাবা খেলা? এই সংঘাত বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার বছর আগে। পারস্য বর্তমান, যাকে আমরা ইরান বলে জানি, তা ছিল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার লীলাভূমি। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে সাইরাস দ্য গ্রেট যে হাকমানেশী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তা ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। তবে পারস্যের আধুনিক পরিচয়ের বীজ রোপিত হয় ১৫০১ সালে সাফাভি রাজবংশের হাত ধরে। তারা শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে। এই একটি সিদ্ধান্তই পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দেয়। এরপর আসে বিংশ শতাব্দী। পাহলভি রাজবংশ পশ্চিমা স্টাইলে দেশকে আধুনিক করার চেষ্টা করে, কিন্তু স্বৈরশাসন, দুর্নীতি এবং পশ্চিমাদের অন্ধ অনুকরণের ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভ জমতে থাকে। এই ক্ষোভের বিস্ফোরণ ঘটে ১৯৭৯ সালে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে সংগঠিত হয় ঐতিহাসিক ইসলামী বিপ্লব। রাজতন্ত্রের পতন ঘটে এবং জন্ম নেয় আজকের ইসলামী প্রজাতন্ত্র ইরান। তখন থেকেই শুরু হয় পশ্চিমাদের সাথে ইরানের এক নতুন শত্রুতা। কিন্তু কেন পশ্চিমাদের এত আগ্রহ এই দেশটির প্রতি? পশ্চিমাদের চোখ সবসময় পারস্যের দিকে থাকার সবচেয়ে বড় কারণটি মাটির নিচে লুকিয়ে আছে, আর তা হলো তেল। ১৯০৮ সালে পারস্যে যখন প্রথম তেলের খনি আবিষ্কৃত হলো, তখন থেকেই ব্রিটিশ এবং পরবর্তীতে আমেরিকান কোম্পানিগুলো এই সম্পদের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। শুধু তেল নয়, ভূ রাজনীতিতে ইরানের অবস্থান অত্যন্ত কৌশলগত। তাদের দক্ষিণে রয়েছে হরমুজ প্রণালী। জানেন কি, বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ থেকে ৩০% এই একটি মাত্র সরু জলপথ দিয়ে পার হয়। এই প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ পশ্চিমাদের জন্য এক বিশাল মাথা ব্যথা। এখানে একটি ঐতিহাসিক সত্য আমাদের মনে রাখতে হবে। পশ্চিমাদের এই অঞ্চলে হস্তক্ষেপের ইতিহাস অনেক পুরনো। ১৯৫৩ সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন দেশের তেল সম্পদকে জাতীয়করণ করলেন, তখন কি হয়েছিল জানেন? ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এবং আমেরিকান CIA মিলে অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন। এই ঘটনাটি ইরানিদের মনে পশ্চিমাদের প্রতি যে চরম অবিশ্বাসের জন্ম দিয়েছিল, তা আজও মুছে যায়নি। সেই পুরনো ক্ষোভই ১৯৭৯ সালের বিপ্লবের পর চরম শত্রুতায় রূপ নেয়। এবার আসি মূল প্রশ্নে, কেন এই অঞ্চলে যুদ্ধ লেগেই থাকে? এর পেছনে কেবল পশ্চিমারাই দায়ী নয়, দায়ী আঞ্চলিক আধিপত্যের লড়াইও। মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরেই চলছে ইরান এবং সৌদি আরবের স্নায়ুযুদ্ধ। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান এবং সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব উভয়েই চায় এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে। এর ফলে ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননের মতো দেশগুলোতে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরের ইতিহাস। পশ্চিমা পরাশক্তিগুলো নিজেদের সুবিধা মতো মধ্যপ্রাচ্যের মানচিত্র এঁকেছিল, যেখানে জাতিগত বা ধর্মীয় বাস্তবতার কোনো তোয়াক্কাই করা হয়নি। সেই কৃত্রিম বিভাজন আজ কুর্দি, আরব ও পার্সিয়ানদের মধ্যে চিরস্থায়ী সংঘাতের জন্ম দিয়েছে।
আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে 1949 সালে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্র এবং ফিলিস্তিন ইস্যু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে ইরানের নিরবচ্ছিন্ন সমর্থন এই অঞ্চলকে সবসময় একটি বারুদের স্তূপে পরিণত করে রেখেছে। আজ আমরা ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে সংঘাত দেখছি তাকে অনেকেই ধর্মযুদ্ধ বলছেন। কারণটা স্পষ্ট, জেরুজালেম এবং আল আকসা মসজিদের মতো পবিত্র স্থানগুলো এখানে জড়িত। হামাস বা হিজবুল্লাহর নেতারা তাদের প্রচারণায় জিহাদ এবং ইসলামী রীতিনীতির কথা বলেন। ইসরায়েলের কট্টরপন্থীরাও বাইবেলের রেফারেন্স টানেন। জনসমর্থন পাওয়ার জন্য ধর্মের চেয়ে শক্তিশালী হাতিয়ার আর কি হতে পারে? কিন্তু আন্তর্জাতিক রাজনীতির আতশ কাচ দিয়ে দেখলে এক ভিন্ন বাস্তবতা চোখে পড়ে। এটি আসলে কোনো ধর্মযুদ্ধ নয়, এটি ভূমি, ক্ষমতা, আঞ্চলিক আধিপত্য এবং জাতীয় নিরাপত্তার এক চূড়ান্ত লড়াই। লক্ষ্য করুন, ইরান একটি কট্টর শিয়া মুসলিম রাষ্ট্র, অথচ তারা ফিলিস্তিনের হামাসকে সামরিক ও আর্থিক সমর্থন দিচ্ছে, যারা কিনা সুন্নি মুসলিম। যদি এটি কেবলই ধর্মের লড়াই হতো তবে এই শিয়া সুন্নি বিভাজনই সবচেয়ে বড় বাধা হতো। কিন্তু ইরান তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয় তৈরি করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সাধারণ শত্রু হিসেবে চিহ্নিত করে। অন্যদিকে আমেরিকা বা পশ্চিমাদের এখানে কোনো ধর্মীয় স্বার্থ নেই। আমেরিকার লক্ষ্য মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নিজেদের হাতে রাখা, ইসরায়েলকে টিকিয়ে রাখা এবং তেলের সরবরাহ ঠিক রাখা। এটি মূলত পারস্যের সেই সুদীর্ঘ ভূরাজনৈতিক লড়াইয়ের একটি আধুনিক রূপ। সবশেষে বলা যায়, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই লড়াই কোনোভাবেই বিশুদ্ধ ধর্মযুদ্ধ নয়। রাষ্ট্রগুলো তাদের জাতীয় স্বার্থ, সীমানা রক্ষা এবং ক্ষমতার বিস্তারের জন্যই এই খেলা খেলছে। ধর্মকে এখানে অত্যন্ত চতুরতার সাথে একটি ঢাল বা আবেগী আবরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে মাত্র। ধর্ম হয়তো একজন যোদ্ধাকে প্রেরণা যোগায়, কিন্তু যুদ্ধ পরিচালনার কন্ট্রোল রুম থেকে যে সিদ্ধান্তগুলো আসে তা নেওয়া হয় অর্থনীতি, ভূরাজনীতি এবং মানচিত্রের হিসাব কষে। পারস্যের এই ডায়েরির শেষ পাতাটি কবে লেখা হবে তা হয়তো সময়ই বলে দেবে, তবে আবেগ সরিয়ে রেখে বাস্তবতাকে বোঝা আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন।